আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা, পৃথিবীতে মাতৃভাষা আছে, পিতৃভাষা নেই কেন? তখন আমার বাবা হেসে উত্তর দিল, তোর মা সারাদিন এত কথা বলে যে আমাকে কথা বলারই সুযোগ দেয় না। কথায় আছে, নরম মাটি বিড়ালেও আশ্রাতে ভালোবাসে। তাই আপনি যত বেশি নরম মনের মানুষ হবেন, মানুষ আপনাকে তত বেশি কষ্ট দিবে। রূপের ঝলক দিয়ে কি লাভ যদি আপনার চরিত্রই ঠিক না থাকে? আর এত আবেগ দিয়েই আপনি কি করবেন? বিবেক যদি ঠিক না থাকে, ঠিক একইভাবে শিক্ষিত হয়েও কোনো লাভ নেই যদি আপনার ভিতরে মনুষ্যত্বই না থাকে। বিয়ের আগে একটা ছেলের ভালোবাসা থাকে রসগোল্লার মতো, না চাইতেই টপ টপ করে পড়তেই থাকে, আর বিয়ের পরে ভালোবাসা হয়ে যায় পাকা তালের মতো, কসলায় কসলায় আশ্রয় পিছড়ে এরপর ভালোবাসা বাইর করা লাগে। আমার জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনজনের মধ্যে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপনজন, এটা আমি কোনোদিনও চিনতে পারতাম না। জামাই যদি খারাপ হয়, তখন মেয়ের মা বলে, কি করবি মা, ধৈর্য ধরে সংসারটা কর, নিশ্চয়ই তোর কপালেও একদিন সুখ হবে। আর যদি বউটা খারাপ হয়, তখন ছেলের মা বলে, বাবা ওরে তালাক দিয়ে দে, তোরে ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো। শুনছি নেড়া নাকি বেলতলায় একবারই যায়, তাই আমি নেড়া বারবার যাই। কারণ কি জানেন? কারণ আমার শিক্ষা হয় না। একটা সময় যে মানুষগুলো আমার অনেক বেশি কষ্ট দিছে, পরবর্তীতে এসে তারা যদি আমার সাথে 2 মিনিট হাইসা হাইসা কথা কয়, আমি সব ভুলে যাই। তাই বেল তো আমার মাথায় পড়বই। চিরকাল নরম থাকতে নেই, মাঝে মাঝে শক্ত লোহার মতো হতে হয়। তা না হলে মানুষ তোমাকে নরম ভেবে পা দিয়ে পিষে চলে যাবে। শত্রু কখনো বাইরের লোক হয় না, নিজেদের লোকই হয়। ওই যে স্বার্থে আঘাত লাগলে আপন লোকগুলোই শত্রু হয়ে যায়। সত্যি বলতে কি জানেন, মিথ্যাবাদীদের কথায় রস বেশি থাকে, আর সৎ লোকের জাস্ট রাগটা একটু বেশি থাকে। কথাটা মিলিয়ে নেবেন। ঘরের বউ আর প্রেমিকার মধ্যে পার্থক্য কি জানেন? অনেকটা ওই ঘরে থাকা টিভি আর হাতে থাকা স্মার্টফোনের মতন। টিভি তো আর সব জায়গায় নিয়ে যাওয়া যায় না, কিন্তু স্মার্টফোন তো সব জায়গায় নিয়ে যাওয়া যায়। আবার টিভি 2-1 ঘন্টা দেখলেই দেখবেন বিরক্ত লাগে, কিন্তু স্মার্টফোন সারাদিন দেখলেও বিরক্ত লাগে না। কিছু কিছু বেডা মানুষ আছে যারা কিনা নিজের ভোরে ভাবে ডাল ভাত আর অন্যের ভোরে ভাবে পোলাও। তারা হয়তো জানেই না যে অনেক পুরুষ মানুষ তাদের ভোরেও না বিরিয়ানি ভাবে। এই সমাজে সবাই হচ্ছে ধোয়া তুলসী পাতা, শুধুমাত্র আমিই হচ্ছি নিম পাতা। তবে একটা কথা কি জানো, তেতো হলেও না কোনোদিন কারো উপকার ছাড়া ক্ষতি করি নাই। বড় লোকদের মন খারাপ হলে বলে, কোথাও গিয়ে ঘুরে আসি, মনটা একটু হালকা লাগবে। আর গরিবের মন খারাপ হলে বলে, বাইসা থাইকে আর কি লাভ, মরে গেলেই শান্তি। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন, তার সাথে ঠিক তেমনই ব্যবহার করা উচিত। আর এটা অসভ্যতা নয়, বরং প্রয়োজনীয়তা। আমি হলাম জন্মগত ভিখারি। আগে মায়ের কাছ থেকে টাকা চেয়ে চলতাম, আর এখন জামাইয়ের কাছ থেকে টাকা চাইয়া চাইয়া চলি। কই গো আমার মতো ভিখারিগুলা? আমি আমার জামাইয়ের অনেক ভালো একটা বউ, আর এরকম বউ 2-4 এলাকায় খুঁজেও পাওয়া যাইব না। কি ভাবতেছেন নিজের ঢোল নিজে পিটাইতেছি? আপনি ঠিকই ভাবতেছেন, কারণ অন্য মাইসের যদি ঢোল পিটাইতে দেই, তাইলে তো সে ঢোলটা ফাটাই ফেলবো। তাই আর কি নিজের ঢোল নিজেই পিটাই।